হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ আমার রান্নায় থাকছে অসাধারণ স্বাদে পাবদা মাছের মাখামাখি রেসিপি। খুব সহজে অল্প সময়ে অল্প মশলায় এই রান্নাটি করে দেখাবো। আশা করি অনেকের উপকারে আসবে। কোনো প্রকার ভাজাভাজি ছাড়াই হাতে মেখে এই অসাধারণ রান্নাটি করেছি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। রান্নাটি করার শুরুতেই একটি মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটি ব্লেন্ডার জারে নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, একটি কাঁচা লঙ্কা, আধা চা চামচ রসুন, আধা চা চামচ আদা বাটা। আমি সব বাটা মশলা একবারে দিয়ে দিলাম। আপনারা কুচি করা মশলাটাও এর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন। দিয়েছি লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হলুদ লবণটা পরে দিব। এই সব উপকরণের সঙ্গে সামান্য পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা বেটেও নিতে পারেন। এরপর যে প্যানে রান্নাটা করব সেই প্যানের মধ্যে মাছগুলোকে মাখিয়ে নেব, চুলার জালটাকে না ধরিয়ে। তার জন্য প্যানের মধ্যে প্রথমে পেস্ট করা মশলাটা দিয়ে তার মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এখানে 500 গ্রামের মতো মাছ হবে। তারপর দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি রান্নার তেল 3 টেবিল চামচের মতো, আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়েছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এরপরে মশলার সঙ্গে মাছগুলি ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে দেখবেন সুন্দর একটা গন্ধ আসবে। মাখানোর পরে মশলার বাটিটা ধুয়ে সামান্য পানি এর মধ্যে অ্যাড করলাম। এভাবে প্যানটা ধরে নাড়িয়ে দিলাম। এ সময় চুলার জালটা মিডিয়ামে রাখবো এবং ঢেকে দিয়ে রান্না করব। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখনও মাছে কিছুটা পানি আছে। এই পানিটা শুকিয়ে গেলে এবং তেলটা ছেড়ে দিলেই এর মধ্যে পানি অ্যাড করব। কারণ আমরা তো মাছগুলো ভেজে রান্না করছি না। তাই এভাবে মশলাটা দিয়ে কষিয়ে রান্নাটা করলে মশলার গন্ধটা থাকে না এবং খেতেও অনেক স্বাদ হয়। এ সময় আর ঢাকবো না। এই মাছগুলো অনেক নরম হয়, তাই হালকাভাবে একটি চামচের সাহায্যে একটু আধটু নেড়ে দিতে পারেন, যেন নিচে লেগে না যায় সেজন্য। এভাবে প্যানটা ধরেও ঝাঁকিয়ে দিতে পারেন। ঝোলটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠবে তখন এর মধ্যে দিয়েছি টুকরো করা একটি টমেটো, আর দিয়েছি ঝোলের জন্য 1 বাটি পানি। ঝোলটা অনেক পাতলা রাখবো না, তাই এতটুকুই দিলাম। টমেটোগুলোকে চারদিকে ছড়িয়ে দিলাম আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিয়ে রান্না হতে দেব। মাঝে একবার ঢাকনাটা তুলে হালকাভাবে একটু তুলে দেখে নেব, মাছগুলো যেন প্যানে লেগে না যায়। চুলার জালটাকে মিডিয়ামে রেখেই ঢেকে রান্না হতে দেবো 2-3 মিনিট। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। একটি চামচ দিয়ে আবারও দেখে নিচ্ছি নিচে লেগেছে কিনা। এ সময় লবণ ঝাল দুটোই চেক করে নেবেন, লাগলে দিয়ে দেবেন। টমেটো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপর ঢাকনাটা একটু ফাঁকা অবস্থায় রেখে চুলার জালটাকে বন্ধ করে এভাবে 1 মিনিট রেখে দেব। এতে করে তেলটা উপরে উঠে আসবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। খাওয়ার সাথে সাথে দেখাটাও সুন্দর হওয়া চাই, তাই না? আমার রান্নাটা হয়ে গেছে। এই পাবদা মাছের রান্না করতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ মজার। একবার হলেও ট্রাই করবেন এবং ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।